যে ব্যক্তি এই মহরম মাসে পবিত্রতম মাসে 4টি জিকির আল্লাহ তাআলার নামে করবে, আল্লাহ তাআলা ওই সব নারীদেরকে ভাগ্য পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়ে তার জন্য আল্লাহ তাআলা সুসংবাদ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 4টি জিকির যদি আপনি এই মহরম মাসে, এই পবিত্র মাসে যদি জিকির করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। তাহলে এই 4টি জিকির আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন, চলা অবস্থায়, হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায়, মানে যখনই আপনার স্মরণ আসবে আপনি এই 4টি জিকির নিয়মিতভাবে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এই 4টি এমন কি জিকির, ছোট ছোট 4টি জিকির, বেশি সময় আপনার লাগবে না। তবে আপনি যদি এই 4টি জিকির খাস দিলে একবার আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আপনি যদি এই 4টি জিকির করতে পারেন, আল্লাহ তাআলা তো আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চলুন জেনে নেই সেই 4টি জিকির কি। সর্বপ্রথম একটি কথা বলে যে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখে রাখুন, আর আপনারা ভিডিওটা দেখতে তাহলে থাকুন যে 4টি জিকির কি। সর্বপ্রথম একটি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম জিকির, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনিই একমাত্র ইবাদতের উপযুক্ত। অর্থাৎ সর্বপ্রথম 1 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা এতটা দামি যে এই জিকিরের মাধ্যমে আপনার উপস্থিতিতে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাচ্ছে। আল্লাহ তাআলার তরফ থেকে আপনার জন্য ভাগ্যকে ভালো করারও তৌফিক রয়েছে। এই জিকিরটা এতটা দামি। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তাহলে ভাবুন তো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে সর্বোত্তম জিকির হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরাও চেষ্টা করব ওই জিকিরটা করা, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি খালেস দিলে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য খালেস দিলে একবার জিকির করবে, একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সেই ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করবে। মৃত্যুর সময়, অর্থাৎ জীবনের শেষ মুহূর্তে যদি আপনি খালেস দিলে একবার আল্লাহ তাআলা এই জিকিরটি বলে, কালেমাটাই বলে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, আপনি অবশ্যই জান্নাতের সুসংবাদ আপনার জন্য রয়েছে। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এমনভাবে উপস্থিত করাবে, এমনভাবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা উঠাবেন, কেননা সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে এই জিকিরটির কতটা ফজিলত ভাবুন তো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে বলবে, হে মুহাম্মদ, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকারকে পার্থক্য করুন, অর্থাৎ আলাদা করুন, এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে কিনা সর্ব অবস্থায়, সর্বহালাতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। অর্থাৎ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন আপনার উম্মতদের মধ্যে পার্থক্য করুন, তাদেরকে জান্নাতে প্রবেশ করান যারা সর্বস্তরে, সর্বহালাতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহলে ভাবুন যে কয়েকটি হাদিস আমরা জানলাম যে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কত ফজিলত, অর্থাৎ আত্মার জন্য জান্নাত আল্লাহ তাআলা রেখেছে, জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে যদি মৃত্যু সময়, জীবনের শেষ মুহূর্তে যদি এই জিকিরটা করতে করতে আপনি দুনিয়া ত্যাগ করতে পারেন। অর্থাৎ এই জিকিরটা এতটাই দামি, এতটা ফজিলতপূর্ণ একটি জিকির। অর্থাৎ আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সর্বহালাতে, ওযু থাকুক বা ওযু না থাকুক, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা করার ইনশাআল্লাহ। তাহলে আমরা জেনলাম 1 নম্বর হলো, আমরা জেনে নিলাম 1 নম্বর জিকিরটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমরা জানবো প্রিয় দিনী ভাই ও বোনেরা 2 নম্বর জিকির কোনটি। 2 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ,
অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্রতা অর্জন করা। আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে, মন্দ খারাপি দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি পবিত্রতা, আল্লাহ তাআলা তিনি নিজেকেই পবিত্রতা করেছেন এবং তিনি পবিত্রতা এই নামটা আল্লাহ তাআলার নামে যদি ডাকি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, এটা এমন একটা জিকির, যদি কোনো ব্যক্তি এটা জিকিরটা করতে পারে, সুবহানাল্লাহ একবার বলার কারণে আসমান এবং জমিনের মধ্যে প্রতি স্থানে যত খালি জায়গা আছে সমস্ত স্থানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নেকি দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো এই জিকিরটি কতটা দামি একটি জিকির। সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, যে জান্নাতের ভিতর তার জন্য একটি গাছ রোপণ করা হয়, যেই গাছটি আরবের একটি ঘোড়া 500 বছর অতিক্রম করেও তার ছায়াকে অতিক্রম করতে পারবে না, তার জন্য একটি গাছ জান্নাতের ভিতরে লাগানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর কতটা ফজিলত। তাহলে ভাবুন তো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই বাক্যটির অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্রতা অর্জন করা, মানে আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে, আল্লাহ তাআলা প্রতিটি মন্দ এবং দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা কি পবিত্রতা, সম্পূর্ণ পবিত্রতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকিরের এর অর্থ তো আমরা জানি, তাহলে সুবহানাল্লাহ এর অর্থ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন যে সুবহানাল্লাহ এটির অর্থ হলো আল্লাহ তাআলাকে পবিত্রতা করা, আল্লাহ তাআলা সমস্ত মন্দ দোষ ত্রুটি থেকে পবিত্রতা সম্পূর্ণরূপে, অর্থাৎ এটা হলো তার অর্থ। অর্থাৎ এই জিকিরটি আমরা সর্বহালাতে সর্বস্তরে আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহ তাআলার এই জিকিরটি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাক্যটি যেন আমরা বারবার পড়ি, আল্লাহ তাআলা এটা পছন্দ করে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে কিছু মানুষ ছিলেন, তাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে 1000 নেকির সন্ধান, 1000 নেকির কথা জানে? তখন সাহাবীরা বললেন যে আমরা এটা কিভাবে জানবো, আমরা এটা কিভাবে বুঝবো যে কোন কাজটির মাধ্যমে 1000 নেকি অর্জন করা যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, যদি তোমরা 100 বার, অর্থাৎ 100 বার যদি সুবহানাল্লাহ এই জিকিরটি তোমরা করতে পারো, তাহলে দেখা যাচ্ছে 1000 গুনাহ তোমাদের মাফ হবে এবং 1000 নেকি তোমাদেরকে আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে সুবহানাল্লাহর যে জিকিরটি যদি আমরা আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1000 নেকি দান করবেন এবং 1000 গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে সুবহানাল্লাহর জিকিরটি, অর্থাৎ এই জিকিরটি এতটা দামি এবং এতটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলা নিজেই তো বলছেন যে এই জিকিরটির মাধ্যমে আমি আল্লাহ খুশি হই, আমার কাছে অনেক পছন্দীয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব এই সুবহানাল্লাহর জিকিরটি আমরা এই মুহররম মাসে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, 3 নম্বর জিকির কোনটি? 3 নম্বর জিকির হলো ওইটি আলহামদুলিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সমস্ত কিছুর প্রশংসিত করা। আমি আপনি চলাফেরা অবস্থায় আল্লাহ তাআলার যেগুলো গুণগান দেখতেছি, এই গুণগান দেখার পর আল্লাহ তাআলার সমস্ত কিছুকে কি প্রশংসিত করা। আল্লাহ তাআলার সমস্ত কিছুকে যদি আমরা দেখি প্রশংসিত করি, আল্লাহ তাআলা আমাদেরকে আরও নিয়ামত বাড়িয়ে দেবে। আর আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসিত দেখার পরও যদি আল্লাহ তাআলা নিয়ামত গ্রহণ করার পরও যদি আল্লাহ তাআলার প্রশংসিত না করি, আল্লাহ তাআলা নিয়ামত তো আমাদের থেকে ছিনিয়ে নেবেই, আরও তো আমাদের প্রতি আল্লাহ তাআলা কঠিন আযাব দেবে, আরও কি কঠিন আযাব আমাদের প্রতি আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবে। অর্থাৎ আমরা যদি আল্লাহ তাআলা প্রশংসিত করি, আল্লাহ তাআলা সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা প্রশংসা করি, যদি আল্লাহ তাআলা যে জিনিসটি অল্প হোক ওই অল্প জিনিসটার ভিতরে যদি আমরা প্রশংসা করি, আল্লাহ তাআলা ওই অল্প জিনিসকে এত দ্বারা বরকতপূর্ণ করে দিবে যে ওই অল্প জিনিসই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আমরা যদি আল্লাহ তাআলা প্রশংসা না করি, আমরা অনেক জিনিস পাওয়ার পরও আমাদের কাছ থেকে দেখবেন যে বরকত যে জিনিসটা ওটা উঠে যাবে, আর আল্লাহ তাআলা তরফ থেকে কি গজব চলে আসবে। অর্থাৎ চেষ্টা করবো আমরা সর্বহালাতে আলহামদুলিল্লাহ জিকির করা।
আলহামদুলিল্লাহ, এই জিকিরটি অর্থাৎ অনেক আলেমের মতে আল্লাহ তাআলার অর্থাৎ এই জিকিরটি আমলের পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দেয়, পরিপূর্ণ করে দেয়। আলহামদুলিল্লাহ, জিকির করার কারণে কি আমলের পাল্লা পরিপূর্ণ অর্থাৎ ভারী করে দেয় এবং দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা পরিপূর্ণ সম্পূর্ণ নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে ভাবুন তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ কত বড় একটা দামি একটা জিকির, কতটা আল্লাহ তাআলা আমাকে আত্মাকে জান্নাত এবং আমাকে আত্মাকে আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য এবং আমার আত্মার ভাগ্যকে আল্লাহ তাআলা ভালো রাখার জন্য এবং আল্লাহ তাআলা আমাকে আত্মাকে সমস্ত কিছু থেকে খারাপি থেকে হেফাজত করার কারণে আল্লাহ তাআলা আমাকে আত্মাকে জানিয়ে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন যে তোমরা কোন সময় কোন জিকিরটা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম এবং সর্বপ্রিয় চারটি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ এবং সবচেয়ে বেশি দামি। তাহলে আমরা 3 নম্বর জিকিরটা জানলাম। 3 নম্বর জিকিরটা হলো আলহামদুলিল্লাহ। এখন আমরা জানবো 4 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি। সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলার ধনিত্ব, অর্থাৎ আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলা সবার উপরে, আল্লাহ তাআলার উপরে আর কেউ নাই। যখন আল্লাহু আকবার ধ্বনি কানে চলে আসে, নিজের ভিতর একটা চেতনা, নিজের ভিতরে একটা অনুভূতি কাজ করে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহু আকবার দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাক্য, অর্থাৎ এতটা দামি, এতটা পরিপূর্ণ একটি বাক্য। অর্থাৎ যখন সাহাবীরা জিহাদের ময়দানে যাইতেন তখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তারা জিহাদের ময়দানে যেতেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে প্রত্যেকটা কাজে তারা অনুসগ্রহ করতেন। তাহলে আমার আত্মার উচিত প্রত্যেকটা কাজের জন্য আল্লাহু আকবার ধ্বনিকে আমরা দেব। আমাদের ভিতর থেকে একটা চেতনা, আমাদের ভিতর থেকে একটা আত্মবিশ্বাস চলে আসবে, অর্থাৎ এই আল্লাহু আকবার ধ্বনিটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই যে আমি 4টে জিকিরের কথা বললাম, এই 4টে জিকির সর্বস্তরে আপনি আপনার সময়কে পরিবর্তন করে ভাগ করে নিন যে এই 4টে জিকির আমি সর্বস্তরে করব, সর্বহালাতেও করব। আল্লাহ তাআলা এই 4টে জিকিরের মাধ্যমে আমার আপনার জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আমি গুনাহগার, আমি যতটুকু পেরেছি আমি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটি ব্যক্তিকে, এই ভিডিওটা যারা দেখতেছে প্রত্যেকটা মানুষকে যেন এই 4টে জিকির করার বেশি বেশি তৌফিক দান করুক। অর্থাৎ প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা এখন যারা আছেন ভিডিওতে কে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 4টে জিকিরের কালিমা অর্থাৎ 4টে জিকিরের কমেন্ট করে যান, ভিডিওতে একটি লাইক দে, যাতে করে সমস্ত মানুষ দিনই মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে যায় ভিডিওটা। সমস্ত দিনই মুসলমান ভাই যেন জানতে পারে যে 4টে জিকির সবচেয়ে পছন্দীয় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন এই 4টে জিকির বেশি বেশি পছন্দ করেছে এবং প্রতিদিনই ভাই ও বোনেরা যেন জানতে পারে, তারাও যেন এই 4টে জিকির বেশি বেশি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে 4টে জিকির অনেক দামি এবং 4টে জিকির, এই 4টে জিকিরের মাধ্যমে আপনার জীবনের ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে, আপনার জীবনের অভাব অনটনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে, আপনার জন্য সুসংবাদ নিয়ে আসবে। আপনার মৃত্যুর অবস্থায় যদি আপনি কালেমা নসিব করে মৃত্যুবরণ করেন, আপনার জন্য তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনি তো জান্নাতে প্রবেশ করবেন, জাহান্নাম তো আপনার জন্য হারাম হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা গুরুত্ব সহকারে নেকির উদ্দেশ্য করিয়া, নিজেকে পরিবর্তন করার উদ্দেশ্য করিয়া আপনারা এই 4টে জিকির করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা দিনে ভাইদের বোনদের মাঝে এই 4টে জিকিরের কথা ছড়িয়ে দিন, যাতে করে প্রত্যেকটা দিনে মুসলমান ভাই ও বোনেরা এই 4টে জিকিরের কথা জানতে পারে। আপনি যখন ছড়িয়ে দিবেন অন্যের মাঝে, অন্যরা যখন এই 4টে জিকিরের আমল করা শুরু করবে, আপনি কলম সম পরিমাণ তাদের থেকে সওয়াবের অংশীদার হবে। আল্লাহ তাআলার দরবারে তো সওয়াবের কোনো অংশীদার কম নেই। আল্লাহ তাআলার কাছে তো ভান্ডারের কোনো কিছুর অভাব নেই। অর্থাৎ আপনি যখন অন্যদেরকে জানাবেন, অন্যরা নেকির কাজ করলে আপনিও সম পরিমাণে সওয়াব পাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা এই মুহররম মাসে বেশি বেশি 4টে জিকির করব, যেন করে আল্লাহ তাআলা আমার আত্মার ভাগ্যকে ভালো রাখে, আমার আত্মার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়, সুসংবাদ নিয়ে এসে আমার আত্মার মৃত্যুর সময় যেন কলেমা নসিব হয়, আমার আত্মার জিকিরের মাধ্যমে যেন এই 4টে জিকির অর্থাৎ এই 4টি তসবিহ যেন সর্বহালাতে সর্বস্তরে আমরা যেন আদায় করি ইনশাআল্লাহ। এই জন্য তো দেখা যাচ্ছে নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তাসবিহ রেখেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এবং সর্বশেষ একটি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলবেন
অর্থাৎ 33 বার বলে 34 বার মাথায় এই দোয়াটা পড়বেন, অথবা 34 বার আল্লাহু আকবার বলতে পারেন। অর্থাৎ আমরা এই জিকিরগুলো গুরুত্ব সহকারে নেকির কাজকে মনে করে, আমাদের জীবনকে লক্ষ্য করে, ভাগ্য পরিবর্তনের নিয়ত করে আমরা যেন এই 4টি জিকিরে মহরম মাসে বেশি বেশি করতে পারি। এই প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যেন হাতছাড়া না করি। আমাদেরকে সময় চলে যাবে, টিভি, ফেসবুক, ইউটিউব ইত্যাদি নাচ গান দেখলেও সময় চলে যাবে, যে কোনোভাবে সময় যাবেই, আমাদের সময় আমরা ধরে রাখতে পারবো না। তবে আমরা যেন নেকির কাজের মধ্যে আমাদের সময়টাকে ব্যয় করি, আমরা যেন আমলের মাধ্যমে আমাদের সময়টাকে ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, তুমি তোমার সময়টাকে কিভাবে ব্যয় করেছো, তুমি তোমার যৌবনটাকে কিভাবে ব্যয় করেছো, তুমি অর্থ ইনকাম করেছো, অর্থ কোন কাজে ব্যয় করেছো, তুমি কিভাবে তোমার জীবনের এতটি বছরকে ব্যয় করেছো, তাহলে কি হিসাব দিবেন? নাটক, সিনেমা ইত্যাদি নাচ গান দেখে সময় ব্যয় করছেন না, আপনি আপনার আমলের দ্বারা পরিপূর্ণভাবে আপনি আপনার সময়কে ব্যয় করুন। প্রত্যেকটা সময় যেন আপনার জন্য আমলের দ্বারা লেখা হয়, আমল দ্বারা যেন আপনার সময়টা চলমান থাকে, সব সময় যেন আপনি আমলগুলো করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দিনই ভাই ও বোনদেরকে যেন এই 4টি জিকির বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন।